হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আমি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি চাচাকে নিয়ে একটু কথা বলতে চাইতেছি। দেশের দুই মুরব্বি ক্রান্তি লগ্নে দেশের হাল ধরেছে। তাদের জন্য আজকে আমাদের এত উন্নতি, এত অবনতি। তো প্রতিদিন তাদের জন্য আমাদেরকে অনেক ভোগান পোহাইতে হয়। তাহলে এটা দেশের জন্য একটা সৌভাগ্যর বিষয়। প্রতিদিন যেমন ধরেন মব ক্রিয়েট করে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল গঠন করা, বিভিন্ন ধরনের হাঙ্গামা দাঙ্গা সবসময় লাগিয়ে রাখা। ইদানিং পিনাকি চাচা আর ইলিয়াস চাচা জামাতের সাথে একজোট হয়েছে, কারণ তারা জানে বিএনপির পক্ষ বলে তারা বিএনপি তাদের খাওয়া নাই, কারণ বিএনপি হচ্ছে বড় রাজনৈতিক দল। তারা কোনো মতেই জামাত শিবিরের পক্ষ বলে যদি জামাতকে ক্ষমতায় আনতে পারে, তারা দেশের জন্য তারা ইজিলি দেশে আসতে পারবে, কারণ তারা জানে বিএনপি ক্ষমতায় আসলে তারা কখনো দেশে আসতে পারবে না। তাই তাদের খাওয়া নাই বলেই তারা এখন জামাতের পক্ষ হইয়া আলাতুল সবসময় ভিডিও আপলোড করতেই আছে। তবে তারা এটাই জানে না যে যদি ইনকেস অফ জামাত শিবির ক্ষমতায় আসেও 1 থেকে 2 বছরের মধ্যে সব দল ডান বাম সব এক হয়ে এই জামাতকে ক্ষমতায় থাকতে দিবে না, এবং সাথে বিদেশিরাও যোগ হবে। আমার ক্ষুদ্র ধারণা মতে পিনাকি চাচার এবং ইলিয়াস চাচার বিরুদ্ধে এখনই রাষ্ট্রদ্রোহিতার মামলা করা উচিত। তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে আনতে দিচ্ছে না। দেশদ্রোহী মামলা করা উচিত তাদের বিরুদ্ধে।